আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এবিসি স্কুল। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে গুণ। সো নিশ্চয় বুঝতে পারতেছো যে গুণ অঙ্কগুলো তোমরা আগেই করে আসছো এবং অনেক সোজা অঙ্কগুলো। তো গুণ অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের প্রথমে আমি কিছু সূত্র নিয়ে কথা বলবো, হ্যাঁ? তাহলে তোমরা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা জানি গুণফল সমান গুণ্য গুণন গুণক। তোমরা এই কথাটা ক্লাস 4 এবং 3তেও জেনে এসেছো। সো নতুন করে আরও একবার দেখে নাও তোমাদের সুবিধার্থে। তো আমরা দেখো সিম্পল একটা গুণ এখানে যদি আমরা দেখানোর চেষ্টা করি, যেমন ধরে নাও যে 10 গুণ 5 সমান কত হবে? 5 10 50। তাহলে এখানে বলতে হবে কোনটা নাম কি। তাহলে দেখো প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে গুণ্য। গুণ্যকে যেটা দ্বারা আমরা গুণ করব সেটাকে বলা হয় গুণক। আর এটাকে এটা দ্বারা গুণ করে যেটা পাবো আমরা সেটাই হচ্ছে গুণফল। ওকে, তাহলে আমরা জানি গুণফল সমান গুণ্য গুণন গুণক। ওকে, আচ্ছা, এই মূল সূত্র থেকে কিন্তু আমরা আরো দুইটা সূত্র তৈরি করতে পারি। যেমন দেখো, আমরা লিখতে পারি যে গুণ্য সমান গুণফল ভাগ গুণক। আবার গুণক সমান গুণফল ভাগ গুণ্য। এই জিনিসটা কিভাবে পেলাম আমরা? তোমরা নিশ্চয় জানো যে এই যে সমানের বাম পাশে কোনো জিনিস ডান পাশে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয়। সো দেখো, আমি এই পুরো জিনিসটাকে মনে মনে এই পাশে নিয়ে এসেছি আর গুণফলটাকে ওই পাশে পার করে দিয়েছি। তাহলে দেখো, এই গুণ্যের সঙ্গে গুণকটা কি অবস্থায় ছিল? গুণ অবস্থায় ছিল। তাহলে যদি আমি শুধু গুণ্যটাকে এই পাশে রাখতে চাই, তাহলে গুণকটা দেখো গুণের সঙ্গে গুণ ছিল, সো সমানের ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা গুণ্য সমান গুণফল ভাগ গুণক এবং গুণক সমান গুণফল ভাগ গুণ্য, এই দুইটা সূত্র লিখতে পারি। তাহলে আমরা এখন জানবো যে সংজ্ঞাগুলো আমরা একটু জেনে নেই। তাহলে গুণ্য কাকে বলবো আমরা? যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 10টাই হচ্ছে গুণ্য। এরপরে গুণক, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। তাহলে এখানে আমরা 5 দিয়ে গুণ করেছিলাম, সো এখানে 5টা হচ্ছে গুণক। এরপর দেখো গুণফল কাকে বলবো? গুণ্যকে গুণক দিয়ে গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণফল বলে। এই যে দেখো, এটা হচ্ছে গুণ্য, এটা হচ্ছে গুণক। তো এটাকে এটা দ্বারা গুণ করে যে ফলটা আমরা পেলাম 50, এই 50টাই হচ্ছে গুণফল। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আমরা আরো দু একটা অঙ্ক এখানে করে তোমাদের দেখাবো। যেমন তোমাদের পাঠ্য বই 2 পৃষ্ঠার, দেখো 2 পৃষ্ঠার একের 2 নম্বর অঙ্কটা দেখো। তোমাদের একের 2 নম্বরটা আছে পেজ নাম্বার 2। একের 2 নম্বরটা দেখো তোমরা, আছে 853 গুণ 967। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এইভাবে তোমরা উঠায় নিবে। এইভাবে উঠায় নেওয়ার পরে এই পাশে এটাকে এইভাবে লম্বালম্বি না লিখে নিচে নিচে লিখবে। তাহলে আমরা লিখব যে 853 তার নিচে 967। এরপরে আমরা গুণ করব। তাহলে তোমরা যেহেতু ক্লাস 5-এ পড়তেছো, গুণ করতে তোমাদের ইনশাআল্লাহ সমস্যা হওয়ার কথা নয়। সো আমি বেশি কথা না বাড়িয়ে গুণটা করতে যাচ্ছি। দেখো 3 7 21, 21-এর 1 হাতে থাকে 2,
5 7 35 আর 2 37 এর 7 হাতে থাকে 3, 27 56, 56 আর 3 হচ্ছে 59। এরপরে আমাদের দ্বিতীয়টা দিয়ে কাজ করতে হবে। সো দ্বিতীয়টাতে কাজ করতে হলে ফলে একটা শূন্য দিতে হয়, তোমরা এটা জানো। তারপরে 3 6 18, 18 8 হাতে থাকে 1, 5 6 30 আর 1 31, 31 এর 1 হাতে থাকে 3, 6 8 48, 48 আর 3 51, এই যে লিখলাম 51। এরপরে আমাদের এই 9 দিয়ে আমরা গুণ করব। সো আমাদের প্রথম দুইটা ঘরে শূন্য দিতে হবে। তাহলে 3 নং 27 7 হাতে থাকে 2, 5 নং 45 এর 2 47, 47 এর 7 হাতে থাকে 2, 8 নং 72, 72 আর 4 76, তাহলে 7 6। আমরা এখন কি করব, সবগুলো যোগ করে দেব। তাহলে যোগ করলে কি হবে, 1 করতে 1, 7 7 14 1 15 5, 9 1 10, 10 1 11, 11 সাথে 18, 18 8 হাতে থাকে 1, 7 1 8, 8 1 9, 9 5 14, 14 4 হাতে থাকে 1, 5 1 6, 6 6 12, 12 2 হাতে থাকে 1, 7 1 8। তাহলে আমরা কত পেলাম, তোমরা রাফ কথাটা লিখতে পারো। তাহলে এটাকে এটা দ্বারা গুণ করে আমরা পেলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,24,851। তাহলে 8,24,851। ওকে। আচ্ছা, তাহলে এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি তোমাদের সুবিধার্থে আরও একটা অঙ্ক করে দেখানোর চেষ্টা করতেছি। 2 নম্বর পৃষ্ঠার 1-এর 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা আছে 5009 গুণ 602। তাহলে আমরা 5009-কে 602 দ্বারা গুণ করব। সো আমি এখানে রাফ করে দেখাচ্ছি তোমাদের। রাফটা কিভাবে করব, আমরা 5009 লিখব, তার নিচে লিখব 602। এখন স্বাভাবিকভাবে তোমরা গুণ করবে। তাহলে 9 দুগুণ 18, 18 8 হাতে থাকে 1, তাহলে 2 শূন্য গুণ করলে 0, হাতের 1 লিখবো আমরা এখানে 1, 2 দিয়ে 0কে গুণ করলে হবে 0। এরপরে 5 দুগুণ 10, এক ঘর, প্রথম ঘরে আমরা কি দেব, 0 দেব। তারপর 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে তোমরা জানো যে 0 হয়। সো আমাদের ফলে এখন 4টা শূন্য বসায় দেব। এই 4টা সংখ্যার পরিবর্তে আমরা 4টা শূন্য বসায় দেব। এরপরে আমরা 6 দিয়ে গুণ করব। আর 6 দেখো শতকের ঘরে রয়েছে। শতকের ঘরের কোনো কিছু দিয়ে গুণ করতে হলে আমাদের ফল কি করতে হয়, 2টা শূন্য নিতে হয়। এরপর 6 নং 54, 54 4 হাতে থাকে 5, 6 দিয়ে 0কে গুণ করলে হয় 0, সেই হাতের 5টা শুধু এখানে লিখব। 6 দিয়ে 0কে গুণ করলে হবে 0। হ্যাঁ, এরপরে 5 6 30। এখন আমরা সবগুলো সংখ্যাকে যোগ করে দেব। তাহলে 8 করতে 8, 1 করতে 1, 5 করতে 5, 5 করতে 5, 1 করতে 1, 0 করতে 0, 3 করতে 3। তাহলে কত পেলাম আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 30 লক্ষ। ওকে, তাহলে সংখ্যাটি কত হইল, এটা 30,15,518। তাহলে এই সংখ্যাটাকে আমরা এখানে স্থাপন করব। তাহলে 30,15,518। ওকে, তাহলে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের গণ অঙ্কগুলো শিখতেছি। তো গণ অঙ্কের যে প্রথম 3টা সূত্র, এই সূত্র 3টা কিন্তু তোমাদের অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে। এবং গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে, এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তাহলে আশা করি তোমরা
গুণ অঙ্কে কোনো সমস্যায় পড়বে না। আচ্ছা, এরপর তোমাদের আমি তোমাদের ওকে 2 নম্বর পৃষ্ঠা থেকে আমরা 2টা অঙ্ক করেছি, বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে। এরপর তোমাদের বোর্ড বইয়ের 3 নম্বর পৃষ্ঠায় যদি আমরা দেখি, পেজ 3, 3 নম্বর পৃষ্ঠা থেকে তোমাদের 2-এর 6 নম্বর অঙ্কটা আমি করে দেব। 2-এর 6 নম্বর, 2-এর 6 নম্বর অঙ্কে কি আছে? 4350 গুণ 120। ওকে, তোমরা এটাকে প্রথমে রাফ করে নেবে। তাহলে আমরা লিখব 4350 120 দ্বারা গুণ করব। তাহলে দেখো এটা আমরা কিভাবে গুণ করব? প্রথমে শূন্য আছে, শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়ে যায়। সো আমরা 4টা শূন্য দিব, 1 2 3 4। এরপর 2 দিয়ে গুণ করব। তো তোমরা জানো যে এই 2 দ্বারা অর্থাৎ দশকের ঘর দ্বারা গুণ করার সময় ফলে একটা শূন্য দিতে হবে। হ্যাঁ, তাহলে 2 দিয়ে শূন্যকে গুণ করলে হয় 0, 2 দিয়ে 5কে গুণ করলে হয় 10, 10-এ 0, 3 দুগুণ 6, 1-এ 7, 4 দুগুণ 8। এরপর আমরা শতকের ঘর দিয়ে গুণ করব। তাহলে শতকের ঘর দিয়ে গুণ করার পূর্বে আমাদের ফলে 2টা শূন্য দিতে হয়। তারপর দেখো 1 দিয়ে শূন্যকে গুণ করলে হবে 0, 1 দিয়ে 5কে গুণ করলে হবে 5, 3কে গুণ করলে হবে 3, 4কে গুণ করলে হবে 4। এরপরে আমরা কি করব? সবগুলো সংখ্যাকে যোগ করে দেব। তাহলে 0 0 0, 7 5 12, 12 2, 8 3 11 আর 1 12, 12 2, 4 আর 1 5। তাহলে আমরা কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 5,22,000 সংখ্যাটাকে এখানে আমরা লিখব 5,22,000। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমাদের আমি 11 নম্বর অঙ্কটা করে দেব। 11 নম্বর অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। ওকে, 11 নম্বর অঙ্ক তোমাদের রয়েছে। আচ্ছা, এখানে শুরু করি। 11 নম্বর অঙ্ক রয়েছে 8,000 গুণ 700। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব? আচ্ছা, এই অঙ্কটা রাফ আমি একটু এখানে দেখাচ্ছি, তোমরা কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখো। তাহলে 8,000, তারপরে এটাকে 700 দিয়ে আমরা গুণ করব। ওকে, তাহলে দেখো তোমাদের বলেছিলাম আগেই যে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়ে যায়। তাহলে আমরা এখানে কটা শূন্য দেব? 1 2 3 4, 4টা শূন্য এখানে দেব। এরপরে আমরা এই শূন্য দিয়ে আবার সবগুলোকে গুণ করব। তার আগে ফলে আমাদের একটা শূন্য দিতে হবে। তাহলে এই শূন্য দিয়ে এই 4টা সংখ্যাকে গুণ করলে 4টা শূন্য হবে, 1 2 3 4। এরপরে আমরা 7 দিয়ে এই সবগুলোকে গুণ করব। কিন্তু 7 দিয়ে গুণ করার পূর্বে 7 যেহেতু শতকের ঘরে রয়েছে, সো আমাদের ফলে 2টা শূন্য নিতে হবে। এরপর দেখো 7 দিয়ে 3টা শূন্যকে আমরা পরপর গুণ করলে ফলেও কি হবে? 3টা শূন্য দিতে হবে। ঠিক আছে, এরপরে 7 আর 8 গুণ করলে 7 8 56, এই আমাদের 56। এখন আমরা কি করব? যোগ করব। তাহলে 0 0 0 0 0 6 5। তাহলে সংখ্যাটি কত পেলাম আমরা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দ্যাটস মিন 56 লক্ষ। 5 6, ওকে, 56 লক্ষ। আচ্ছা, এইভাবে আমি আশা করি তোমরা বাকি অঙ্ক করতে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তোমরা সবগুলো গুণ অঙ্ক করার চেষ্টা করবে।
বাসায় খুব ভালো হবে এবং মনোযোগ দিয়ে করলেই ইনশাল্লাহ তোমাদের কোনো অঙ্কতেই কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর গুণ অঙ্ক করার সময় গুণের যে সিম্পল যে নিয়মগুলো এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। আর গুণ শেষে যোগ করার সময় একটু মাথাটা ঠান্ডা রেখে যোগটা করবে, যাতে করে তোমাদের ক্যালকুলেশন যেন ভুল না হয়। ক্যালকুলেশন আসলে ভুল হয়ে গেলে আমাদের অঙ্কটা আসলে পুরোটাই ভুল হয়ে যায়। এই জিনিসটা তোমার মাথায় রাখবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের আহ, প্রথম পাঠ এখানে শেষ করতেছি। পরবর্তী পাঠে তোমাদের সঙ্গে ইনশাল্লাহ আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।